আব্বা হলো এই যে খেতে থেকে লাল শাক উঠাই আনছে বিক্রি করার জন্য। তো এগুলো হলো শেখার ভিতরে রেখে গেল। খেতে অনেক রোদে নষ্ট হয়ে যায়। তো আমি হইলাম যাইতেছি আমাদের খেতে দেখার জন্য। আব্বা মা ওই জায়গায় লাল শাক উঠাইতেছে। আর এই যে দেখেন ধান ক্ষেতের কি অবস্থা, প্রত্যেক দিনই বৃষ্টি নামে, তারপরও মাটি ফাইটে একেবারে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক ভালোই আছে। আর এই যে লাউ শাক দেখলেই মনে কয় কাঁচাই খায় ফেলি, অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন তার এই যেটা হয়েছে আমাদের লাল শাক। এখানে হলো আব্বা মা লাল শাক উঠাইতেছে। তো আমি হলাম গেছি দেখার জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না, কারণ আমি অসুস্থ, এই কারণে ভিডিও ছাড়তে পারি না। তো আজকে ভাবলাম বিকালবেলা একটা ভিডিও করি, একেবারে ভিডিও বন্ধ হয়ে যাইতেছে, করতে পারি না নিজের শারীরিক সমস্যার কারণে। তো এই যে দেখেন আব্বা মা লাল শাক উঠাইতেছে। এই যে শাকগুলো উঠানো হয়েছে। তো শাক উঠাইতে হলো অনেক সন্ধ্যা হয়ে গেছে আর কি। তো এই যে দেখেন সাজাইতেছে। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, জানান কেমন হয়েছে। তো এই যে দেখেন তো আব্বা মা হলো সারাদিনই শাক উঠাইছে। আর সব সময় কাজ করা তাহলে একটা না একটা কাজ করে, বসে থাকে না কোনো সময়। এই যে দেখেন আরও আছে যে এইগুলো হলো মা নিয়ে যাইবো, আর এগুলো হলো আব্বা এই যে নিয়ে যাইতেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।